অল্টারনেটিং কারেন্টে আমরা এখন পর্যন্ত তোমার ইএমএফ আরও ভোল্টেজের উপরে ভেরিয়েশনগুলো আমি দেখে নিছি। তো ওটার মিডিলে একটা যদি গ্রাফ আমি প্লট করি, তো এইখানের মধ্যে তোমার গ্রাফ যদি প্লট করি, তো আগে উপর হেডিংগুলো লিখলাম, ঠিক আছে। আমি এখন কী করুন, এসি সার্কিটের ভিতরে আমি ফেজ ডিফারেন্সটা দেখুন, ঠিক আছে। কী দেখুন, ফেজ ডিফারেন্স, ঠিক আছে, ফেজ ডিফারেন্স এটা দেখুন। তো আমি যদি গ্রাফ একটা প্লট করি, সে কি মিডিলে বিটুইন তোমার ইএমএফ অ্যান্ড কারেন্টের মিডিলে, তো এখানে যদি গ্রাফটা আমি দেখি, তো গ্রাফটা তুমি কি দেখতে পারো, গ্রাফটা চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে, আমরা তো চেঞ্জ হতে থাকবো। তো এখানে গ্রাফটা কোনো সময় পয়েন্ট এত হয়ে থাকবো, কোনো সময় পয়েন্ট এত ম্যাক্সিমাম যাবো। তো এগুলো জিনিস আমি ভেরিয়েশন দেখতেছি ইএমএফের মধ্যে। এটা উপরটা কী হবো, ইএমএফ, ঠিক আছে, এটা ইএমএফটা ভেরিয়েশন নিতে থাকবে। আর এখানে যে ভেরিয়েশনটা দিতেছে না, কোনটা দিতেছে, এটা তোমার ই ইজ ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি, এটা ভেরিয়েশন দিতেছে। তুমি এখানে সাইন ওমেগাটা কি জানো, সাইনোসয়েডের ওয়েভটা বানায়, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছ এগুলো, ঠিক আছে, এই ভেরিয়েশনগুলো আমি দেখতে পাচ্ছি এখানে। তো এখানে দেখো ই এর ভ্যালু এখানে উপর দিকে কী হয়ে থাকো, পজিটিভ, ঠিক আছে, এখানে পজিটিভ। আর যদি নিচে আয় পরে নেগেটিভ, ঠিক আছে। তো নেগেটিভ কোনখানে আইব, তোমার ই সাইডের দিকে আইব নেগেটিভ ই এর ভ্যালু। তো ই এটা যদি প্লাস ই হয়, এই সাইডে কী হবে, মাইনাস ই হইব, এটা আমি দেখতে পারি, ঠিক আছে। তো ই এর ভ্যালু ম্যাক্সিমাম আঙ্গ কত থাকে, 311 ভোল্ট, এটা আমি দেখাইলাম, ঠিক আছে। তো 311 ভোল্ট প্লাস হতে পারে, 311 ভোল্ট মাইনাসে যেতে পারে, ঠিক আছে। তো এরকম সেম গ্রাফটা আমি আইএল লিগেও পাবো, কারেন্টের লিগা। তখন আমি গ্রাফটা স্টাডি করি, ঠিক আছে। তো এখানে যে আমি ফেজ ওয়ার্ডটা ইউজ করব না, এটা কেন ইউজ করি, এটা মানেটা কী হয়, ফেজ মানে এটা হয় ভেরিয়েশন। যে আমি গ্রাফটা দেখি, ঠিক আছে, যখন যে আমি গ্রাফটা দেখি, তো গ্রাফটা এখানে কী হইতেছে, ইয়ের ভ্যালু ডিফারেন্ট জায়গাতে ডিফারেন্ট পেতেছে। তো আমি কী হইতে পারো, ই হ্যাজ ডিফারেন্ট ফেজেস কার লিগে, ভেরিয়েশনের লিগে, চেঞ্জেস যে হইতেছে ভ্যালুগুলোর মধ্যে, ঠিক আছে। তখন এখানে যে আমি দেখি যে চেঞ্জেস হইতেছে যে, তো এই চেঞ্জেসটা আমি এক জায়গাতে পড়লাম, যেখানে আমি কইতাম সার্কুলার মোশন, এটা দিয়ে এখানে আমি দেখাতে পারি সার্কুলার মোশনে কী হতো, এমনি করে আমি সার্কেল দেখতাম, সার্কেলের মধ্যে ডিটেলে ভাগ করে দাও। আর এখানে তোমার সার্কুলেশন একটা পার্টিকেল ওমেগা ভেলোসিটি নিয়ে ঘুরবো, ঠিক আছে। তো এইখান থেকে এখানে আইব ঘুরে এখানে টাইমটা কত নেব, টাইম টি নিব। তো এটা কত হইব, তোমার অ্যাঙ্গেলটা কত হইব, ওমেগা টি, ঠিক আছে। তো এটা ওমেগা টি মানে সাইনটা যে আছে, সাইন থিটাটা ভেঙে করলাম। তো এখানের মধ্যে যখন যে তোমার এটা আগে বাড়বো, তো আমি দেখুন কি এই লাইনটার মধ্যে এমনি আপ ডাউন করবো, ঠিক আছে। এটা কি হয়, সিম্পল হারমোনিক মোশনে যাবো, ঠিক আছে, পার্টিকেলটা, ঠিক আছে। এই পার্টিকেলের পয়েন্টটা এখানে থাকবো, এটা এই গ্রিনটা এখানের মধ্যে আপ ডাউন এমনি করতে হবে, ঠিক আছে, এই লাইনটার মধ্যে। তো এইটা কোন মোশনে যাবো, সিম্পল হারমোনিক মোশনে যাবো এই পার্টিকেলটা এখানের মধ্যে, এই পার্টিকেলটা এখানের মধ্যে এমনি করে আপ ডাউন করবো, ঠিক আছে। তো এইখানের মধ্যে আমি কতগুলো ভ্যালু মানতে পারি, এটা ভ্যালুটা কী হবো, ইনোট কার লিগে ইউজ করতাম, ম্যাক্সিমাম ভ্যালুর লিগা। আর এতটুকু ভ্যালুটা যে আছে, এটা তো কোনো একটা ভ্যালু না, এটা ম্যাক্সিমাম ভ্যালুটা আমি নোটটা কেন ধরলাম, কেন কি এটার ম্যাক্সিমাম লেন্থটা কতটুকু থাকবো, কোনটার কত, তোমার যে এখানে তুমি দেখতে পারতেছো এটার ম্যাক্সিমাম লেন্থটা কোনটা, ম্যাক্সিমাম লেন্থ এতটুকু, ঠিক আছে। এই সার্কেলটা কতটুকু যেতে পারতেছে, তোমার এতটুকু যেতে পারতেছে। তো এটা তোমার ম্যাক্সিমাম লেন্থ হয়ে যায় সার্কেলের। তো এটা আমি কি কইতে পারি, নোট হইব এত বড় লেন্থটা,
এতটুকু পর্যন্তই হে ই নটের ভ্যালুটা নিয়ে যেতে পারবো, ইএমএফের ভ্যালুটা এতটুকু যেতে পারবো। মানে তোমার লাইনটা যখন আইব, তোমার যখন যা ই তোমার যখন যা ধরে নাও এটা এলো, কি এলো, তোমার এই লাইনটা যে আছে, এই পয়েন্টটা ঘুরে ঘুরে এখানে আয় পড়বো, তখন যে এটা কী হয়ে যাবো গা, ম্যাক্সিমাম লাইনটা হয়ে যাবো গা। ম্যাক্সিমাম লাইনটা আমি কী করতে পারি গ্রাফের মধ্যে, এই পয়েন্টটা এইখান পর্যন্ত, ঠিক আছে, এটাই হইব ই নোট, ঠিক আছে। তো এখানের মধ্যে যখন যা আমি দেখি ইটা যে আছে এটা কি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু। ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু মানে ওই সময়ের মধ্যে গেলা আর ওই সময়ের মধ্যে তুমি ভ্যালুটা জিগায় এলা, ওই সময় তুমি দেখলা ভ্যালু এত, ঠিক আছে। কিন্তু ই নোট যে আছে তোমার এ ঘুরবো, তো যখন যে ঘুরবো তখন যে তোমার ই ই আর ই নোটের কি রিলেশন আছে, রিলেশনটা যদি দেখতে চাও তো এটা হইলো তোমার ই, যোনটা এটা লেন্থটা আসলো আগে, ঠিক আছে, এখান থেকে এখানে আসলো, এটা ই। তো এই দুটোর মধ্যে রিলেশন কি আমি যদি দেখতে চাই, তো এটা রিলেশনটা তুমি এটা লিখতে পারো ই নট সাইন ওমেগা টি, ঠিক আছে। এটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন দিয়ে আমি বের করলাম, ঠিক আছে। আর এই ক্যালকুলেশনটা আমাকে এসি যখন বানাইছিলাম এটার লোক মিলতেছে, ঠিক আছে। তো দুটো আমি কম্পেয়ার করতে পারি। তো এখানের মধ্যে তুমি দেখতে পাচ্ছ ই নটটা এখানে ভ্যালুটা কি জিরো, তো জিরো থেকে চুলা উপরে ম্যাক্সিমাম ভ্যালু পর্যন্ত যাবো, ম্যাক্সিমাম ভ্যালু একবার পৌঁছে গেল, ঠিক আছে, এমন করে ম্যাক্সিমাম ভ্যালুটা পৌঁছে গেল, আবার হে নিচে মধ্যে আইব মাইনাস ই নোট, এটা হলো মাইনাস ই নোট, এমন করে ই পোর্শনের মধ্যে ঘুরতে থাকবো ই নোটের ভ্যালুটা। তো এই জিনিসটা আমার অঙ্গ এসিতেও হয়, এটা হলো মাইনাস ই নট, এই পরটা হইব প্লাস ই নট, ঠিক আছে। এমনি করে আমি এসির মধ্যে দেখি এমন গ্রাফে হইতে থাকে। তো এখন এখানে আমি যে নতুন কথা কইতে চাইতেছি না, নতুন কথা এখানে যে আমি কইতে চাইতেছি এটা হইলো এট টাইম টিতে আঙ্গো অ্যাঙ্গেলটা হয় কত ওমেগা টি, এটা কি হয় আঙ্গো ফেজ হয়, ফেজ অফ ভোল্টেজ অ্যাট দিস টাইম, ঠিক আছে। আঙ্গো ওই সময়ের লিগা ফেজটা যদি জিগায় তো ওই সময়টার ভোল্টেজটা আঙ্গুর কইতে হবে, বাস বাস ওই টাইম টি মানে ওই টাইমের মধ্যে, এখানের মধ্যে টাইম তোমার 1 সেকেন্ড হইতে পারে, 2 সেকেন্ড হইতে পারে, 3 সেকেন্ড হইতে পারে, 4 সেকেন্ড হইতে পারে। তো তোমার 4 সেকেন্ড যদি কইছে তো তোমার ফেজটা কোন যে কইতে লাগবো এই ফেজের মধ্যে আছে আঙ্গো ভোল্টেজটা, এটা আঙ্গো ভ্যালু। ওই টাইম পিরিয়ডে ওই অ্যাঙ্গেলটার সময় ওই আঙ্গো ভোল্টেজের ভ্যালুটা কি, ওইটাই বাস আমরা এখানে জানতে চাইতেছি, ঠিক আছে। এটাই হলো আঙ্গো এটা ফেজ। তো এই জিনিসটা আমি এখানে নোট করতে পারি, ঠিক আছে। কি নোট করতে পারি, এখানে আমি নোট করতে পারি এট ধরো ওমেগা টি ইজ কল্ড ফেজ অফ ই, ফেজ অফ ই এট টাইম টি। কী হয় ওমেগা যে টিটা যে আছে এটা কি কোয়া হয় ফেজ অফ ই, ওমেগা যে ওই সময় অ্যাঙ্গেলটা বানাইতেছে কার লিগা, তোমার ই এর লিগা যে বানাইতেছে, ইটা হয় ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ, ওই ভোল্টেজের লিগা এট টাইম টিতে যে অ্যাঙ্গেলটা বানাইতেছে ওইটা আমি কী হইব ফেজ। ওমেগা টিটা কী করাইব ফেজ করাইব যখন যা ওই টাইমের লিগা হে ওই ভোল্টেজ দেখাইতেছে, ঠিক আছে। তোমার যদি ফেজটা জেগাইতেছে মানে অ্যাঙ্গেলটা জেগাইতেছে, ওই অ্যাঙ্গেলটার মধ্যে কী কী আইতে লাগে, তোমার ভোল্টেজের ভ্যালু মানে ইএমএফের ভ্যালুটা আইতে লাগে, আর তোমার টাইমটা ভ্যালুটা দিতে লাগবো। ওই টাইম তো তোমার কয়ে দিব হে, ওই টাইম ওই অ্যাঙ্গেলের মধ্যে ভোল্টেজটা পাই করো। তো এই জিনিসটা এখানে বুঝো কি কী কইতেছি আমি। ধরো যখন যা ই আঙ্গো ওমেগা টিটা আস্তে আস্তে এইখানে পৌঁছে যাবো গা এই লাইনে, তো এটা ভ্যালুটা কত হয়ে যাবো গা, অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে যাবো গা, ওমেগা ভ্যালু 90 ডিগ্রি। আর যদি আমি এটা ঘুইরা মানে কি যখন যে ইনিশিয়াল পজিশন আসলো, ইনিশিয়াল পজিশনটা মানে এই পয়েন্টটা যখন যে এখানে আসলো, এখানের সময় এর ভ্যালুটা কত আসলো থিটা,
ওমেগা থিটার ভ্যালু কত জিরো আসিল, ঠিক আছে, কত আসিল জিরো আসিল, সাইন জিরো কত হয় জিরো হয়। ই পয়েন্টের মধ্যে জিরো যেখানে আসলো ওইখানে এর ভ্যালু অঙ্গ কী আসলো জিরো আসলো, তো এখানে আমি জিরোটা মার্ক করতে পারি, তো জিরো পয়েন্টটা কোনটা এটা, ঠিক আছে। তো হে যখন যে ইনিশিয়াল পয়েন্ট থেকে একবারে এখানে পৌঁছে গেছে গা, তো টাইম কত গেছে T/4, মানে 9 তোমার এক ভাগ গেছে গা 4 ভাগ থেকে এক ভাগ টাইম। তো ওই সময়ের মধ্যে তারপরে যে আরেকটা টাইম তোমার T/2, আরেকটা টাইম ই পয়েন্টার এটা কি কত হইব তোমার 3/4T, এই টাইমটাতে কয়াইব, ঠিক আছে। ওইভাবে আমি ফেজগুলোরে ডিভাইড করলাম। দেখো এখান থেকে আমি গেলাম T/4 টাইম কোনটা এটা হলো T/4 টাইম, এটা কত হইব এটা হবে T/2। সেম তোমার এখানের মধ্যে তোমার এই টাইমটা কি কোয়া হইব তোমার 3/4T, ঠিক আছে। আর এই টাইমটা কি কোয়া হইব তোমার টি টাইম কোয়া হইব, এমনি করে ঘুরতে আছে। এই টিটা হলো লাস্টেরটা, যখন যে পুরো একটা রেজুলেশন মাইরা এখানে পৌঁছবো, এটা হইব টি, ঠিক আছে। এই জিনিসটা এখানে দেখতে পারতেছ। তো এমনি করে ফেজগুলো চেঞ্জেস হইতে টাইমে লাগে। তো তুমি এখন এগুলো জিনিস অল্প নোট করতে পারো, কি দেখতে পারো, দেখো যেমনি আমি টাইম জিরোর থেকে আমি যাবো T/4 টাইমে, তখন যে আমার এর ভ্যালু কত হইতেছে অঙ্গ এর ভ্যালু তুমি এখানে দেখতে পারো, এর ভ্যালুটা কত এলো ম্যাক্সিমাম হয়ে গেল গা, ম্যাক্সিমাম মানে এখান থেকে এখানে পিকচার গেছে গা। তো এই সময় কি হলো অঙ্গ ভ্যালুটা কী হলো ম্যাক্সিমাম ভ্যালু। তো এই জিনিসটা আমি এখানে অঙ্গ গ্রাফে লিখতে পারি, কি লিখতে পারি, দেখো এখানে আমাদের গ্রাফের মধ্যে আমি এই টাইমটা কোনখানে পাইতেছি যখন যে 90 হইতেছে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, মানে ওমেগা টিটা কি হইতেছে 90 ডিগ্রি হইতেছে, তখন যে আমি পাইতেছি এটা ভ্যালু, ঠিক আছে। আর জিরোতে তো তোমার জিরোই থাকবো, ঠিক আছে। আর ম্যাক্সিমাম ভ্যালুতে আমি কোনখানে পাইতেছি π/2তে পাইতেছি, যখন যে টাইমটা কি আছে T/4, ঠিক আছে। তো এখন যে যদি এই ফেসটা 180 ডিগ্রি যায়, 180 ডিগ্রি মানে তোমার এটা কত হইলো এখান থেকে এমনি হইলো 180 ডিগ্রি। তো যদি 180 ডিগ্রিতে যায় তো তোমার এই যে পার্টিকেলটা আছে এই পার্টিকেলটা কি ভিড়ার নিচে এবো, তো আমার অ্যাঙ্গেলটা কত হইব, অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেলটা এমনি সিধা সিধি হইব, তো জিরো হইলো অ্যাঙ্গেল। যদি অ্যাঙ্গেল জিরো হয়েছে তো জিরো জানোই ওমেগা টি ভ্যালু জিরো বসে গেলে কত সাইনের ভ্যালু কত হইব জিরো বেরিব। তো এখানে তুমি দেখতে পারতেছ এই পয়েন্টটা এখানে কী হইব জিরো হইব। তো যখন যে এটা 180 ডিগ্রি হয়ে যায়, তো 180 ডিগ্রিটা কত হয় তোমার এখান থেকে এখানে ঘুরে, তো এটা কত হইব তোমার পাই। ওমেগা টি এর ভ্যালু কী হইব অ্যাঙ্গেলে না ওমেগা টি এটা যে আছে এটা এটা কত হইব 180 ডিগ্রি আমি কি লিখুন ফেসটার ভ্যালু, তো ফেসটা এখানে কত হইব তোমার পাই, ঠিক আছে। এটা আলাদা কালার দিয়ে লিখি, তো ভ্যালুটা কত হইব তোমার পাই, ঠিক আছে, π/2, ঠিক আছে। তো নেক্সট তোমার আইব যখন যা হে এটা ঘুরে যাবো, কত ঘুরবো, ধরো এটা এখান থেকে শুরু করলো তোমার π/2 থেকে এলো 180 ডিগ্রি, যেটা পাই থেকে এখানে এলো, এটা কি করব এতটুকটা হইলো পাই হয়, আর এটা কি হয় আধা পাই, মানে π/2 পাই তোমার পাই প্লাস পাই /2 কত হইব ভ্যালু তোমার 3π/2, ঠিক আছে, 3π/2। তো এই জিনিসটা আমি এখানে গ্রাফে নোট করি, তো এটা জিনিসটা তুমি এখানে দেখতে পারো কি হইব, তুমি যখন গ্রাফে নোট করো এটা ভ্যালুটা হইব তোমার এটা কত হইব 3
টু বাই পাই এটা ভ্যালু দিব, ঠিক আছে। এখন এখন তোমার যখন যে পাই বাই টুটা হয়েছে, পাই বাই টু কত তোমার এখানে 3 পাই বাই টু, এটা ধরো তোমার এখানে হলো যেটা হয় 272 ঠিক আছে। তো ওই সময় তোমার এই যে তোমার এটা আসছিল মানে এই পয়েন্টটা আয়া কোনখানে পৌঁছলো, ম্যাক্সিমাম ভ্যালু এখানে আয়া পৌঁছলো, ঠিক আছে। তো এখানে আয়া পৌঁছলো, তো নেক্সট তোমার যখন যা আবার হে ঘুরে নেক্সটটার দিকে যাব, তো নেক্সটটা কোনটা হয় তোমার এটা এই পয়েন্টটা আয়া পৌঁছলো, তো আবার কি পাই গেল গা ক 2 পাই পাইলো। তো 2 পাই যদি হয় তো তোমার কিন্তু এটার ভ্যালুটা কত হয়ে যাবো গা, 0 হয়ে যাবো গা। ওমেগা টি যোনটা তোমার অ্যাঙ্গেল হয় ওটা অ্যামপ্লিটিউডটা কত হয়ে যাবো গা, 0 হয়ে যাবো গা। তো 0 যদি হয় তো 0 হইলে এই ফেসটার আমি কি নাম দিমু, 2 পাই নাম দিমু এই পয়েন্টারে। তো এটা কোনখানে থাকে আনবো এখানে, এখানে। তো এটা যদি সিম্পল হার্মিং মোশন হয়, এটা ওয়েভের টপটারে কি কয় ক্রেস্ট, ঠিক আছে, CREST ক্রেস্ট। এটা ভ্যালু কত থাকে পাই বাই টু, ঠিক আছে। তো পাই বাই টুতে আঙ্গো মানে সরি আঙ্গো টি বাই টুতে আঙ্গো ভ্যালু কত থাকে, ফেজের ভ্যালু পাই থাকে। আর তারপরে যে আঙ্গো 3/4 টাইমে আঙ্গো ভ্যালু কত থাকে 3/2 পাই। সেম আঙ্গো টি টাইমে মধ্যে আঙ্গো কত থাকে ভ্যালু 2 পাই, ঠিক আছে। ইন্টারেস্টিং পয়েন্ট। তো এখানের মধ্যে সিম্পল হার্মিং মোশনটা দেখতে পারো, দেখতেছো তোমার কালা বলটা যে আছে এটা নিচে যাব, তো লাল বলটা নিচে যাব, কিন্তু কালা বলটা একটা লাইনের মধ্যে অসিলেট করবো, তোমার ঘুরতে আছে সিধা, কিন্তু হের যে তোমার পজিশনটা থাকবো যেটা ওয়াই অ্যাক্সিসের ওটা একটা লাইনের মধ্যে About a simple harmonic motion তো is দেখতেছো that ওয়াই it অ্যাক্সিসটা can be কালাটা considered বলটা কি দেখছে as a ওয়াই projection অ্যাক্সিস, of a uniform circular motion. এখন Let পিঙ্ক us বল say হয়ে গেছে, that the angular পিঙ্ক speed of বলটা a একটা particle লাইনের মধ্যে moving চলতেছে along a কিন্তু circular ওটা path চারিদিকে of radius ঘুরতেছে, a is equal to ঘোরার omega. পরেও কি Then হইতেছে after time t, its কি angular হইতেছে displacement হে will be equal to omega t. And this distance চারিদিকে x না ঘুরে আঙ্গো একটা will be লাইনের equal মধ্যে আমরা to a sin পজিশনটা omega দেখতে t, পারতেছি, which is in fact the equation of an ঠিক আছে। SHM. হে If ঘুরতেছে instead of সার্কুলার starting from মোশন this কিন্তু এই position, পজিশনটা the ওয়াই particle অ্যাক্সিসে starts from such a একটা position, লাইনের মধ্যে then থাকে, the এর দিকে position of আপ the ডাউন হবে, particle after time t এটা বুঝলা। তো ওইখানের মধ্যে আমি এটা বুঝতেছি will be যে equal to a into পার্টিকেলটা sine of the এখানের মধ্যে এটা বুঝলাম যে পার্টিকেলটা তোমার এই লাইনটার মধ্যে আপ ডাউন করতে হবে, এই লাইনটার মধ্যে ওয়াই অ্যাক্সিসটার মধ্যে, ঠিক আছে। এমনি ভাবে আঙ্গো ভ্যালুটা এখানে টপে পড়ে কত হয় 311, আবার 0, আবার -311, আবার 0, আবার +311, আবার 0, আবার তোমার -311, এমনি করে ভ্যালুটা আপ ডাউন করতে থাকে উইথ চেঞ্জিং উইথ ফেস হয় অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এমনিভাবে আমি তো আঙ্গো ইএমএফ এর ভাষাতে আমরা ওগুলার ভ্যালুগুলার সব দেখে নিছি। তো দেখো যদি এমনি করে আমি এটা ল্যাঙ্গুয়েজটা আমি এমনি করে করতে পারি, ইটা কি হয় 0, এটা কত হয় উপরে গেলে পাই/2 এর ম্যাক্সিমাম থাকে, আবার কি হয় 0, ঠিক আছে। আবার ভ্যালুটা কি হয় জায়গা আঙ্গো ক 270 হয়, 270 ডিগ্রিটা আমি কি কই ওটা 3π/2, ঠিক আছে। তো 3π/2 এখানে পাই, আবার যখন যে হে পুরা সার্কুলার মোশনটা নেয় তো আমার ভ্যালুটা কোনখানে এলো এখানে 2 পাই, মানে এখান দিয়ে শুরু করতেছে 0 এলো, তারপর 2 পাই এলো, তারপর কত এলো পাই, তারপর কত এলো আঙ্গো আঙ্গো এখানে কত এলো 3π/2, আবার কত এলো এখানে এটা। তো এটা যদি আমি টাইমের ভ্যালুতে করলাম, স্টার্টিংটা আমি টাইমের ভ্যালুতে আমি দেখো আমি কারেকশন করে দিতেছি জিনিসটা, যদি অল্প টাইমের ভ্যালুটা অল্প যদি ভুল করে দিলাম তুমি এটা বুঝো, এটা কত হলো টাইম 0 টাইম, তারপর টাইমটা কী হয়ে যায় t/4, আবার টাইমটা কী হয়ে যায় তোমার 180 ডিগ্রিতে কত টাইম হয় t/2, তারপর আবার কত হয় আঙ্গো 3/4 টাইম, আর তারপরে কত হলো 2/2 এই টাইমের ভ্যালুতে আমি করলাম। নেক্সট তোমার যদি আমি তোমার ওমেগা টি হয় আঙ্গো ফেজ বা আঙ্গো অ্যাঙ্গেলটা,
ওই হিসাবে যদি আমি কইতে চাই এটা 0 অ্যাঙ্গেল, তারপর এটা পাই বাই 2 মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তারপর আবার কি হয়ে যাবো গা, আবার 0 অ্যাঙ্গেল হয়ে যাবো এখানে, আবার কি হবো এখানে হয়ে যাবো অঙ্গ কত অ্যাঙ্গেল 3/2 পাই অ্যাঙ্গেল, তারপরে কি তো 2 পাই অ্যাঙ্গেল, আবার 0 হয়ে যাবো গা। এমনি করে আমি এটা দেখতে পারি এখানে। এখন যদি আমি এটা তিনটা ভাষাতে আমি এটা ডিসক্রাইব করতে চাই, ই নোটের ভাষাতে, ই নোটের ভাষাতে যদি আমি ই পয়েন্টটা থেকে যাই, ই পয়েন্টটা কত থাকবো, ই পয়েন্টটা ধরে নাও তোমার 0.6, বা তোমার এটা টোটাল লেন্থটা কিছু যদি 100 থাকে তো এটা ধরে নাও 60%, এই এতটুকু লেন্থটা 60% এতটুকু, এটা 100% যদি হয় উপরটা, উপর লেন্থটা কি হইতে পারে, এটা 100% যদি হইতে পারে এটা কি হয়ে যাবো 60% হয়ে যাবো গা, আপনাকে কইতে পারি। তো তো এমনি আমি টাইমটারও ডিসক্রাইব করতে পারি, টাইমটা ই পয়েন্টটা আমি কইতে পারি T/2 হইছে, ঠিক আছে, বা আমি এটা কয় দিতে পারি ই পয়েন্টটা আমি কখন পাই T/4 পাইতেছি এই পয়েন্টটা, ঠিক আছে, এমনি কইটা আমি কইতে পারি। আর আর আরেকটা ভাষাতে আমি কইতে পারি যে এটার ফেসটা কত আছে, ফেস মানে অ্যাঙ্গেলটা কত আছে, 70 ডিগ্রি ফেসে আছে, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা কইতে পারো এই নোটটা যেমন। তো এই তিনটা জিনিসটার মধ্যে আমরা ফেসের জিনিসটা আমি ইউজ করি, ভাষাটা ইউজ করি ফেসটা ডিসক্রাইব করার লিগা, কোয়ার লিগা। তো কেন আমরা ইউজ করি, কেন কি 0 ফেস কখন হয়, π/2 কখন হয়, এটা সব জানি। π/2 মানে কি 90, π/2 কখন হয়, এটা যখন যে পজিটিভ পিক ভ্যালুতে থাকে, মানে উপর দিকটা মধ্যে থাকে, ঠিক আছে, তখন যে এটা হয়। তো এইখানে তোমার কত থাকে π/2 ই পয়েন্টের মধ্যে, ঠিক আছে। তো এমনি করে আমি দেখি এই টাইমের মধ্যে আমি π/2 পাই। আমি তোমার ভ্যালুটা বাই করুন, ভ্যালুটা আমি কেন বাই করুন, ধরো আমি টাইমের ভ্যালু দিয়ে দেবো, টাইম কত থাকে টাইম T/4, T/2, 3/4 T, এমনি আবার টাইমের ভ্যালু মানে দিয়া আমি এই ফেসটা বাই করতে পারি, ওমেগার লগে মাল্টিপ্লাই করা ফেসটা ভ্যালু বাইরে করলো, ফেসটা দিয়ে তুমি সাইনের ভ্যালু বাই করলা, সাইনের ভ্যালু লগে আমরা ভ্যালুটা বাই করে দেবো। নট তো ম্যাক্সিমাম ভ্যালু থাকে, ওটা একটা পার্টিকুলার থাকবো, 311 যদি থাকে 311 থাকবো, ঠিক আছে। তো আমি একটা ভ্যালু বাই করতে পারি, পার্টিকুলার ভ্যালু, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু টাইম দিয়া ফেজ দিয়ে। এখন যদি তোমার কয় দে ফেজের ভ্যালু তোমার, বা ফেজের ভ্যালু না ভাইবানো, এর ভ্যালু কয় দে তোমার থাকবো কত, যদি এমনি কয় মানে এর ভ্যালু বা ফেসের ভ্যালু যদি কয় পাই আছে, তখন যে তোমার ভ্যালু কত হইব ওটার ম্যাগনিটিউড কত হইব পাই কোনটা এটা, তো পায়ের মধ্যে আমি কী বলে লিখছিলাম, এখানে আছে পাই 0 হইব, ঠিক আছে, ম্যাগনিটিউড, ঠিক আছে। আর যদি কয় দে ফেস 3/2 পাই, যেটা এখানে এটা, তো ওটার ভ্যালুটা কত হইব -নট, ঠিক আছে, এমনি করে ভ্যালু চেঞ্জ হইতেছে। এখন নেক্সট আমরা পড়ুন কারেন্টের মধ্যে সিম্পল হারমোনিক মোশন হয়, যেটা আমি দেখি, ঠিক আছে, এখন তো ইএমএফ লিখে দেখলাম, এখন কারেন্টের মধ্যে সেম হয়, এটা গ্রাফটাও দেখো। তো তো এখানে যে আমি দেখতে পারি গ্রাফটাও সেম হয়, ঠিক আছে। তো হেগো মিডিলে গ্রাফটা দেখতে পারো, ঠিক আছে, কারেন্টের গ্রাফটা যেটা উপরের মধ্যে পড়লাম ওটার মতনই মোটামুটি হইব, ঠিক আছে। এটা উপরটা কি হইব প্লাস আই, মানে হাই নট ম্যাক্সিমাম, ঠিক আছে। আর এটা গ্রাফটা হলো হাই এর লিগে উপরে। এখন দেখো যখন যে আমি অল্টারনেটিভ কারেন্ট, ঠিক আছে, তো ওই সময় ইএমএফও চেঞ্জ হয়,
কি চেঞ্জ হয় আঙ্গো ইএমএফ চেঞ্জ হয় আর কারেন্টও চেঞ্জ হয় ওইটার সময় অল্প আলগা জিনিস হয় ঠিক আছে ওইটা টি ওইটা উপরটা হইব আই তো এই জিনিসটা হয় তো এখানে যে মানে দুইটা গ্রাফ আছে তোমার এটা দেখতেছো এই দুটা গ্রাফ দুটা এক লগে জিরো এ পারবো গা জিরো কোনখানে আইতেছে এই পয়েন্টে আইতেছে এই পয়েন্টে আইতেছে এই পয়েন্টে আইতেছে কারেন্ট জিরো হইলে ভোল্টেজ জিরো হয়ে যাবে ওটা গ্যারেন্টি নেই দেখো কারেন্টের গ্রাফ যদি এখানে জিরো হইতেছে তো ভোল্টেজও এখানে সেম জায়গাতে জিরো হইব এটা শিওর না এই পিকুলিয়ার জিনিসটা আমরা এখানে নোট করতে পারি এই দুটো গ্রাফের মধ্যে ঠিক আছে এটা একটা পিকুলার জিনিস যেটা কারেন্ট আর ভোল্টেজের মধ্যে ফেজ ড্রাইভ সেম টাইমের মধ্যে তোমার পিক ভ্যালু যাইব গা কারেন্টের গ্রাফে বা ভোল্টেজের গ্রাফে হইব না ওটা জরুরি না নেসেসারি কন্ডিশন না আঙ্গুলটিকা এখন আমরা একটা সার্কিট বানায় দেখি এটা বুঝি সার্কিটটা বুঝো এটা দেখো আমি একটা রেজিস্টার নিলাম রেজিস্টার কি প্রোভাইড করবো রেজিস্ট্যান্স প্রোভাইড করবো তারপরে একটা ক্যাপাসিটার নিলাম আর একটা ইন্ডাক্টার নিলাম ঠিক আছে এখানে ইন্ডাক্টার নিলাম ইন্ডাক্টারে আমি একটা সাপ্লাইতে কানেক্ট করলাম যেটা সাপ্লাইটার নাম হলো এসিটা আমি এমনি করে দিই ঠিক আছে তুমি আগে পড়ছিলা এই জায়গাতে তোমার এসি কারেন্ট না দিয়ে আমরা কি লাগাইতাম ব্যাটারি লাগাইতাম এখানে কি থাকতো ব্যাটারিতে পজিটিভ আর নেগেটিভ থাকতো কিন্তু এখন এসিতে আমরা কি বসাই আচ্ছা এসি মানে সরি ব্যাটারি লাগাতে মানে কি ডিসি কারেন্ট আর যদি ব্যাটারিটা না লাগায়া আমি ই সিম্বলটা দিই তো ওটা মানে কি এসি কারেন্ট এসির মধ্যে তুমি মনে রাখবা দেখো যে ব্যাটারি থাকে ব্যাটারির মধ্যে পজিটিভ টার্মিনাল আর নেগেটিভ টার্মিনাল পজিটিভটা বড়টা আর নেগেটিভটা ছোটোটা টার্মিনালটা ঠিক আছে কিন্তু এসির মধ্যে একবার পজিটিভ হইব এই সাইডটা একবার নেগেটিভ হইব আবার এই নেগেটিভ সাইডটাও পজিটিভ হবে এটা তোমার নেগেটিভ হয়ে যাবো এসিটা অসিলেশনের মধ্যে জায়গা ঠিক আছে এই জিনিসটা এখানে মনে রাখবা আর তো এখানে যে এসি সোর্সটা আছে তোমার ওয়েবের মধ্যে চিহ্নটা দিলাম এই ওয়েবের চিহ্নটা আমি এই চিহ্নটাই নিলাম ওয়েবের চিহ্নটা ঠিক আছে এমনি করে এমনি ঠিক আছে তো এই চিহ্নটা আমি এখানে বসাইলাম তো এসি চিহ্নটা বসাই নিলাম এসি ইএমএফ বানাইলে আমি এমনি করে দিমু ঠিক আছে এমনি করে সিম্বলটা দিমু ডিসি ইএমএফ বানাইলে আমি ব্যাটারি চিহ্নটা দিমু যদি এখানে এসি ইএমএফটা কয় এসি ইএমএফটা কত হইব তোমার ই ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি এত হইব ঠিক আছে এখন এখানের মধ্যে আমি একটা অ্যামমিটার বসাই দিই ধরে নাও এটা আছে আর এদিক দিয়ে আমি একটা ভোল্টেজ বসাই দিই ঠিক আছে এটা হলো রেজিস্ট্যান্স ক্যাপাসিটেন্স ইন্ডাক্টর তো আমি যখন যে ভোল্ট মিটারে আমি যাই মাপলাম এটা ভোল্টেজটা তো আমার ভোল্টেজটা ভেরি করতে হয়েছে এমনি করে আমার দেখা গেছে সেম আমি যখন অ্যামমিটারে যে মাপলাম কারেন্টটা সেম আমার এটা ভেরি করতে দেখা গেছে ভোল্টেজটা ইএমএফ মানে আর কারেন্টটা তুমি বুঝতেছো অ্যামমিটার দিয়ে মাপতেছি তো এটা যে ভেরিয়েশন হইব ভোল্টমিটারে ওটা আমি দেখি 0 to 100 দিতেছে 100 ভোল্ট পর্যন্ত দিতেছে আর যখন অ্যামমিটার দেখতেছি ওটাও দিতেছে 0 to 100 মিলি অ্যাম্পিয়ার ঠিক আছে মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত দিতেছে এখন কোনো একটা রেজিস্ট্যান্সে মানে কোনো একটা পার্টিকুলার টাইমে আয়া মাপলাম এখন কোনো একটা রেজিস্ট্যান্সে আইলাম ভোল্টেজে আমি চেক করলাম হে ভ্যালু দেখাইতেছে 100 ভোল্ট দেখাইতেছে ওই সময় কারেন্টরে আমি আয়া ওই সেম টাইমে আয়া আমি তোমার মিটারে চেক করলাম কারেন্ট কত দেখাইতেছে 100 ভোল্টেজে কারেন্ট কত দেখাইতেছে আমি দেখলাম 40 অ্যাম্পিয়ার দেখাইতেছে 40 মিলি অ্যাম্পিয়ার দেখাইতেছে তো এই জিনিসটা যে আছে এটা 40 আছে কিন্তু 40টা তো হে ম্যাক্সিমাম ভ্যালু না এটার হইব 100 হইব কারেন্টটা তো 100 তো যাইবই এসি ওয়েবটা এখানে 40 হইব এই পয়েন্টটা তো 40 হইব তো 40 থেকে হে 100-এ কভার যাইবই যেমনি হে 100-এর মধ্যে পৌঁছবো আমি আবার ভোল্টেজে চেক করি
ভোল্টেজ কি হইতেছে জিরো হইতেছে ওই সময় দিকে যখন কারেন্ট 100-এ পড়তেছে এই জিরো। তো এই জিনিসটা আমি দেখি মানে ধরে নাও আঙ্গো ভোল্টেজটা 100-এর মধ্যে আছে, এটা 100-এ, আর আঙ্গো কারেন্টটা আছে 40-তে। 40 থেকে কারেন্টটা কোন দিকে কভার করবো, কারেন্টটা এটা হলো কারেন্টটা চেষ্টা করবো যে আমি 100-এর মধ্যে যাই, পিক ভ্যালু উপরে যাই। তো পিক ভ্যালু উপরে যখন যাইবো তোমার আস্তে আস্তে কী দেখবো, হে উপরে তো গেছে 100, কিন্তু তোমার ভোল্টেজটা যে আছে ভোল্টেজটা অ্যাপ্রোচ করতেছে জিরোর দিকে নিচের দিকে যাইতেছে গা। তো যদি জিরোর দিকে আয়া পড়তেছে, দেখো 40 আছে, তারপরে জিরোর দিকে আস্তে আস্তে আয়া পড়তেছে। যে কারেন্টটা 100 থেকে যাবো, ভোল্টেজটা 100 থেকে আস্তে আস্তে, আগে ভোল্টেজ 100-তে আসলো, কারেন্ট 40-তে আসলো, মানে জিরোর থেকে 40-তে আইলো, 40 থেকে চেষ্টা করবো পিক ভ্যালুর উপরে যাইতে লিগা। যেমনি নিচে যেতে শুরু করবো, তোমার ভোল্টেজটা কী করবো, জিরোর দিকে অ্যাপ্রোচ করা শুরু করে দিব এমনি করে। ঠিক আছে, এটা কেন হইতেছে এসি নেচারের কারণে। এসি গ্রাফটা তুমি যদি দেখছোই ভেরিয়েশন হইতে থাকে একটা পয়েন্টে দুটো একলগে চলে না, বাস এটাই। যখন যায় তোমার ধরে নাও ভোল্টেজটা 100 থেকে জিরোর মধ্যে অ্যাপ্রোচ করে গেছে গা, পৌঁছে গেছে গা, তো কারেন্টটা তোমার পৌঁছে গেছে গা 100-এর মধ্যে। যখন যে কারেন্টটা 100-এ পৌঁছলো, তো তোমার কারেন্টটা দেখলো যে ভোল্টেজ কই, ভোল্টেজ জিরোর দিকে আছে, ভোল্টেজটা কারেন্টটা নিচের দিকে যাওয়ার চেষ্টা করবো। সেম যখন যে হে নিচের দিকে শুরু করবো কারেন্টটা, তো ভোল্টেজটা কী করবো, মাইনাস ইনোটের দিকে যাবো গা। আর যেমনি আবার কারেন্টটা দেখবো যে ভোল্টেজটা মাইনাস ইনোটে আছে, হে আবার হের পিছা করা শুরু করবো, মাইনাস আই পৌঁছা গেল গা। মাইনাস আইতে যখন যে পৌঁছবো, হে দেখবো মাইনাস আইতে পৌঁছতে আছে, কিন্তু ইনোট আবার জিরো হয়ে যেতেছে। হে আবার ফলো করবো কারেন্টটা জিরোর মধ্যে আবার লিগা। তো যেমনি জিরোর মধ্যে আবার শুরু করবো, তোমার এটা কি হয়ে যাবো, কারেন্টটা জিরো হইলো, কিন্তু তোমার এটা কি হইলো, প্লাস ই হয়ে গেল। এটা মানে কি, হে দুটা এমনি করে ভেরিয়েশন করতেছে এক জায়গাতে, দুটা সামনে আইতেছে না। আর এখানের মধ্যে কে কারে ফলো করতেছে, কারেন্টটা তোমারে ফলো করতেছে কারে, ই রে, ভোল্টেজ রে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা, এখানে কে ফলো করতেছে, ভোল্টেজ রে ফলো করতেছে কারেন্ট। ঠিক আছে, কেন কি তুমি জানো ভোল্টেজ হইলে তোমার কারেন্ট হইব, নিতে হইব না। ঠিক আছে, তো এই জিনিসটা এমনি করে হয়। হে হে যদি মানে কারেন্ট যদি 100 পিছা, তো এই জিরোতে আছে, জিরোতে আবার পিছা করবো, তো হে দেখতেছে মাইনাস ইতে গেছে গা। আবার যখন যে মাইনাস ইতে যাইবো অ্যাপ্রোচ করলে মাইনাস আই হইলো কারেন্ট, এই জিরোতে পিছা আছে। এই জিনিসটা আমি দেখি এখানে ভেরিয়েশন। ওকে, তো এই জিনিসটা আমি দেখি এখানে, যদি ই আর আইটা আমি দেখি, ভোল্টেজ যদি 100-এ পৌঁছে আসে তখন যে কারেন্টটা কী থাকবো, বাস স্টার্টিং থাকবো, জিরো থাকবো। যেমনি আইটা দেখবো যে ভোল্টেজটা 100-এ আছে, তো হে নিজের বাড়ালে শুরু করবো, তো হে অ্যাপ্রোচ করা শুরু করবো কত থেকে, জিরোর থেকে কারেন্টটা অ্যাপ্রোচ করা শুরু করবো 100। ওই সবে আমি ভোল্টেজ যদি চেক করি এই ভোল্টেজটারে, তো হচ্ছে আমি কী দেখি, এবার জিরো হয়ে গেল। তো যখন যে হে 100 হইতেছে কারেন্টটা, তখন যে ইএমএফটা কী হয়ে যাবো গা, তোমার -100-এ যাবো গা। আর যে -100-এ দেখবো কারেন্ট আইব এর পিছা করতে -100 পর্যন্ত, তো কারেন্টের ভ্যালুটা কত হইব, দেখো কারেন্টের ভ্যালু তখন যে ই যোনটা তোমার 100 আছে, 100 থেকে হে কত হওয়ার চেষ্টা করবো, জিরো আগে হইব, +100 আছে না গ্রাফের মধ্যে কী হইব, প্রথমে জিরো পয়েন্টটা এখানে আছে, এখানে তো +100। ঠিক আছে, এটা +100, তো এই পয়েন্ট থেকে হে জিরো হওয়া শুরু করবো। যেমনি জিরো হওয়া শুরু করবো, তোমার জিরো জিরো হওয়া শুরু করবো, হে আস্তে আস্তে কী করবো, -100 থেকে বাড়া শুরু করবো। ওই সময় তোমার ভোল্টেজ কত হয়ে যাবো গা, ভোল্টেজ আবার জিরো হয়ে যাবো গা, হে তোমার -100 পৌঁছে গেল গা। ঠিক আছে, আর যখন যে আবার হে জিরো দিকে যখন যে কারেন্টটা পৌঁছতে চাইবো, তখন যে ভোল্টেজটা মাপবো, ভোল্টেজটা কত হয়ে যাবো, +100 হয়ে যাবো, এটা কত হয়ে যাবো, জিরো হয়ে যাবো। এমনি করে সাইকেলটা চলতেই আছে। তো এখানের মধ্যে দুটার মধ্যে ভেরিয়েশন হইতেছে। ঠিক আছে, ইএমএফ আর কারেন্টের মধ্যে। তো ইলেকট্রিসিটি ভাষাতে বা আঙ্গো অল্টারনেটিভ কারেন্টের ভাষাতে আমি এটা কমু যে দুটার মধ্যে ফেজ ডিফারেন্স আছে। ঠিক আছে, ফেজ ডিফারেন্স আছে। তো এটা মানে তোমার জিরো হলো তো এটা ফেজ,
π/2 হলো এটা ফেজ, মানে পজিটিভ ইএমএফ হলে এটা ফেজ, পজিটিভ কারেন্ট হলে এটা ফেজ, আর তোমার নেগেটিভ জিরো থাকলে আবার এটা ফেজ। তারপর তোমার হয়ে গেল এখানে 3/2 পাই ফেজ এখানে হয়, আর তারপর 2 পাই এখানে ফেজ হয়। তো একটা ফেজের ডিফারেন্স আছে, কোনটা তোমার জিরোতে থাকলে ইএমএফ যদি জিরোতে থাকে তো কারেন্ট এখানে থাকবে, এরকম করে তোমার দেখাইতেছে, ঠিক আছে এখানের মধ্যে। তো আমি গ্রাফটার মধ্যে আমি এটা প্লট করতে পারি, এমনি প্লট করতে পারি। দেখো আমি এটাতে এভাবে প্লট করি, দেখো এটাকে প্লট করি এমনি করে, এমনি করে দিলাম, এমনি করে প্লট যদি করি, এমনি, ঠিক আছে। তো এইখানে মনে দেখো এখন এটা গ্রাফটারে স্টাডি করো, কি কইতেছে দেখো, যখন যে তোমার এটা কি হলো ইএমএফ, ঠিক আছে, ইয়েলোটা ব্লু লাইনটা হলো তোমার কারেন্ট, ঠিক আছে। যখন যে তোমার আমি দেখি কারেন্টটা জিরো আছে, তো ইএমএফ কই আছে ম্যাক্সিমাম পজিটিভই। যখন যে আমি দেখি তোমার এই লাইনটা, যখন যে আমি দেখি কারেন্টটা ম্যাক্সিমাম পড়ছে, ঠিক আছে, গ্রাফটা এমনি হইব ম্যাক্সিমাম পড়ছে, তখন যে আমি ইএমএফ কত দেখি জিরো। যখন যে আমি কি দেখি কারেন্টটা জিরো, ইএমএফটা কি ম্যাক্সিমাম। যখন যে আমি আবার কি দেখি কারেন্টটা ম্যাক্সিমাম, ইএমএফ জিরো, ঠিক আছে। তো এই জিনিসগুলা আঙ্গুরে এখানে দেখি ফেজ ডিফারেন্স আছে। ফেজ মানে কি তোমার অ্যাঙ্গেলের ডিফারেন্স, কোনটা তোমার πθ থেকে শুরু হইতেছে, কোনটা তোমার জিরোর থেকে শুরু হইতেছে, কিছু একটা ডিফারেন্স হয়েছে না অ্যাঙ্গেলের মধ্যে, ঠিক আছে। তো এই জিনিসটা আঙ্গ মনে রাখতে লাগবো যে যেমনি ভোল্টেজ বাড়বো এমনি করে কারেন্টটা অল্প পরে পিকে আইতে লাগবো, যেমনি ভোল্টেজ জিরো হইব কারেন্ট অল্প পরে জিরোতে আইতে লাগবো। তো দুটা আলাদা হইতে পারে না, দুটা মানে কারেন্টটা তোমার ভোল্টেজে ফলো করতে লাগবেই, ঠিক আছে। ওটা এক দুজনের উপরে ডিপেন্ড করে। তো এই জিনিসটা এখানে মনে রাখবা। এটা সেম ধরো একটা যদি আমি ট্রেন দেখি, তো ট্রেনটা আমি শুরু করলাম, ঠিক আছে, ট্রেনটা ইঞ্জিনটা যাইতেছে এই দিকে, ঠিক আছে, ট্রেনের ইঞ্জিনটা প্রথম দিকে দিয়ে যাইতেছে, যখন যায় এমন করে ভাবো ইনিশিয়াল পজিশন এমন করে, যখন ইঞ্জিনটা এইদিকে পিছন দিকে কে থাকে গার্ড থাকে, তো গার্ডের ডাইরেকশনটা কোন দিকে দেখতেছো, তোমার গার্ডের ডাইরেকশনটা তোমার এদিকে আছে, এদিকে কী হয়ে যাবো তোমার ইস্ট হয়ে যাবো, আর তোমার ইঞ্জিনটা কোন দিকে নর্থ। যখন যে তোমার ট্রেনটা আগে যেতে থাকবো, ঠিক আছে, ট্রেনটা যখন যে আগে পড়বো এখানে পড়লো, আর তোমার গার্ডটা এখানে পড়লো, ঠিক আছে। তো তোমার গার্ডের এখন ডাইরেকশনটা কী হয়ে গেল গার্ডের ডাইরেকশনটা তোমার কোন দিকে হয়ে গেল তোমার নর্থের দিকে হয়ে গেছে কিন্তু ইঞ্জিনের ডাইরেকশন কোন দিকে হয়ে গেছে ওয়েস্টের দিকে। সেম এখন আবার কী হইব, ধরো তোমার আবার ইঞ্জিনটা এমনি আয়া এদিকে আয়া পড়ছে, ওই সময় আমি দেখলাম ওই সময়ের মধ্যে গার্ডের ডাইরেকশন কী হলো, তোমার ইঞ্জিনের ডাইরেকশন কী হলো তোমার সাউথের দিকে, কিন্তু তোমার ওই সময় গার্ডের ডাইরেকশন কোন দিকে ওয়েস্টের দিকে, গার্ড কোন দিকে থাকে পিছন দিকে থাকে না ওয়েস্টের দিকে। তো সেম আবার আমি চলে এলাম ইঞ্জিন, তো এদিকেই পৌঁছলো ইঞ্জিন, গার্ড এটা পিছনে পৌঁছলো, তখন গার্ডের ডাইরেকশন কোন দিকে হয়ে গেল গার্ডের ডাইরেকশন তোমার সাউথের দিকে হলো, কিন্তু ইঞ্জিন ডাইরেকশন কোন দিকে এখন ইস্টের দিকে। তো এটা এমনি করে চলতেই থাকবো, গার্ডের ফলো করতে লাগবো ইঞ্জিনে,
এখন কোনো সময় হইব যে গাড়ি নিজে ইচ্ছা মতন তোমার ইঞ্জিন দিকে ছাড়া হে অন্যদিকে ডাইরেকশন যাবো হইব না। সেম এটার মধ্যে আমি অল্টারনেটিভ কারেন্টের মধ্যে দেখি ইএমএফ যোন দিকে যাব ওইদিকে যেতে লাগবো কারেন্টরে। তো যেমনি আমি ইটারে বাড়ামো কারেন্টটা হেগো হে পিছে পিছে যাওয়া শুরু করে দিব ভ্যালুটা। আর যেমনি ভ্যালুটা পৌঁছবো তোমার আবার কি করবো ইএমএফটা অন্য 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 ভ্যালুতে যাবো গা, ঠিক আছে, জিরোতে যাবো গা। আর যদি 100 পড়ছে তোমার প্রথমত ভোল্টেজ বাড়াইলা, তুমি ভোল্টেজ বাড়ায় 100 পৌঁছাই দিলা, তো কারেন্ট হয়ে পিছিয়ে পিছিয়ে করে 100 দিকে ভাগবো। এই কারেন্ট 100 পৌঁছার সময় হে কী করলো ভাগ্যা নিচে পড়লো ইএমএফটা। এইগুলো জিনিস, তো এই জিনিসটা মনে রাখবা যেমনি আঙ্গো ইটা বাড়ে ইএমএফটা, তো কারেন্টের পিছিয়ে পিছিয়ে ভাগ্যায়। তো এটা রিজনটা কি, কারণটা কি জিনিসটা দেখো রিজন। তো এই জিনিসটা কারণটা হয় আমরা সার্কিটের মধ্যে জিনিসগুলো কী কী লাগাইছি। দেখো যেমনি আমরা ভোল্টেজ বাড়াই ইন্ডাক্টর, ইন্ডাক্টর কী করে চেঞ্জ ইন কারেন্টটার অপোজ করবো। তো অপোজ কারণে কী হইব এর ধাক্কা লাগাইবো কারেন্টটারে যাবো পিছিয়ে যা, তো ওটা লিখে কারেন্টটা কী হলো ডিলে হয়ে গেছে। অপোজ করার সময় ইন্ডাক্টর পিছিয়ে করে দে, সেম রাস্তা দেখে কি পাই যাবো কা ক্যাপাসিটি পাইব। ক্যাপাসিটি কী করবো আমরা ফুল চার্জ করো, ঠিক আছে। তো হে যদি ফুল চার্জ করায় তো কী হবো এখান থেকে চার্জ হতে থাকবো, মিনিট ফিল করে বাড়তে হবে, যত মধ্যে ফুল চার্জ হবো না ওভারফ্লো হয়ে যাবো না। তো এটা ডিলে করাইলো না, কেন ডিলে করাইলো এটা চার্জিংয়ে লেগে গেছে গা, ততক্ষণ পর্যন্ত ভোল্টেজ বাইরে গেছে গা, চার্জিংয়ের মধ্যে কারেন্টার হে সময় নিয়ে নিছে 1%, 2%, 3% ক্যাপাসিটি চার্জ 100% যত মধ্যে হয় না তত মধ্যে বসে রাখছে কারেন্টটা। জিনিসটা এখানে মনে রাখবা যে যতক্ষণ পর্যন্ত ক্যাপাসিটারে ইটা পারবো না ততক্ষণ পর্যন্ত আইটা পারবো না। ই মানে ভোল্টেজ পোটেন্সিয়াল ডিফারেন্সটা, তো তোমার পোটেন্সিয়াল ডিফারেন্সটা যত মধ্যে পারবো না তোমার কারেন্টটা পাস করতে দিব না, ঠিক আছে। মানে এখানে তোমার কী হইব পজিটিভ নেগেটিভ কী হলো পোটেন্সিয়াল ডিফারেন্স বাড়তেছে, তো যত মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স বাড়বো না আইটা পারবো না। তো এইগুলো জিনিস আমি দেখি যে ক্যাপাসিটারের মধ্যে আগে কে যাবো গা, যদি ওই সময় পর জিনিসটা কারেকশন করে দিই তোমার ওই সময় কারেন্ট করে দিয়েছিলাম আগে ক্যাপাসিটারের মধ্যে তোমার ফেজ ডায়াগ্রামে যখন যে বানামো তো ওই সময় তোমার কারেন্ট আগে যায়, ভোল্টেজ হেঁটে পিছিয়ে করে। ইন্ডাক্টরে তোমার কি হয় ভোল্টেজ আগে যায় কারেন্ট হেঁটে পিছিয়ে করে, ঠিক আছে। এই জিনিসটা আমি লেখামো যখন যে আরও ডিপি স্টাডি করুম, যখন যে ক্যাপাসিটার আরও তোমার ইন্ডাক্টার, কিন্তু এই জিনিসগুলো মনে রাখো, ঠিক আছে। যদি আগেও পড়ামো আই থিঙ্ক তোমার চ্যাপ্টারে থাকতে লাগে, কাট না হলে তো কিছু কথা না। দেখো ক্যাপাসিটারে তোমার কি আগে যাবো কা তোমার আগে কারেন্ট আগে যাবো, ঠিক আছে। তো এর পিছিয়ে আইব কি আইব ইএমএফ আইব। আর তোমার ইন্ডাক্টারে তোমার কে আগে যাব হে আগে যাব ইএমএফ, এর পিছিয়ে পিছিয়ে কী আইব কারেন্ট। তো এইগুলো জিনিস আমি এখানে দেখতে পারি, ঠিক আছে। এটা আমি আগে পড়াবো ডিপভাবে, এইগুলো কেসগুলো আমি স্টাডি করুম যদি থাকে আরও মানে কোনটা আগে হয় কোনটা পিছিয়ে হয়। তো তোমার বুঝতে পারছো কারণগুলো কি, যেমনি ইন্ডাক্টারে আমি চার্জ পাঠাইলাম কারেন্ট পাঠাইলাম এ নিজের চার্জ করা আমাদের শুরু করে দেবো, তো চার্জ যতক্ষণ পর্যন্ত করবো কারেন্টের দিব না যেতে, ভোল্টেজ আগে গেছে গা। সেম আঙ্গো ক্যাপাসিটারে কী হইব যেমনি আমি কারেন্ট পাঠামো কারেন্টারে তত হে যেতে দিব না যত পর্যন্ত ভোল্টেজটা পুরো ফুল হইব না। প্লেটের দুটো সাইডে পোটেন্সিয়াল ডিফারেন্স হাই হইতে লাগবো, তখন যে কারেন্টের পাস দিব। যখন যে হে পোটেন্সিয়াল ডিফারেন্সটা পুরো হাই হইব তো কারেন্টটা আগে ভাগবো, পোটেন্সিয়াল ডিফারেন্সটা পিছিয়ে থেকে হইব, কারণ পোটেন্সিয়াল ডিফারেন্সটা মেনটেন করে রাখতে লাগবো। তত পর্যন্ত যদি মেনটেন না করছে তোমার কারেন্ট এখান থেকে পাস হইতে দিব না।
যদি 100% যদি চার্জ না হয়েছে, পোটেনশিয়াল ডিফারেন্সটা 100% পোটেনশিয়াল ডিফারেন্স ভোল্টেজ না হয়েছে, তো কারেন্ট পাস করতে দিব না। যদি 90% হয়ে গেছে, চার্জগুলো ফ্লো করতে দিব না। তো কারেন্টে আগে ভাড়া নিলে কন্ডিশন ক্যাপাসিটির মানে 100% চার্জ থাকতে লাগবো। ওটা কী বানাবো? তো পোটেনশিয়াল ডিফারেন্সটা বানাবো পজিটিভ নেগেটিভ দিয়া, গ্রেডিয়েন্ট জোনটা কো, ঠিক আছে? যতদিন তো 100 হইব না ততদিন তো চার্জ আগে পারবো না। এটাই আমি দেখি যে ইন্ডাক্টরের মধ্যে তোমার ইএমএফ ক্যান আগে থাকে, ভোল্টেজ ক্যান পিছিয়ে থাকে, আর তোমার ক্যাপাসিটারের মধ্যে কারেন্ট ক্যান আগে থাকে, গ্রাফে ভোল্টেজ ক্যান পিছিয়ে থাকে। তো এগুলো জিনিস আমি এখানে দেখতে পারি। তো এটা হওয়ার কারণে একটা টাইম গ্যাপ এখানে প্রডিউস হয়ে যায়। টাইম গ্যাপ মানে তোমার এখানে আমাদের কী আছে, টাইম গ্যাপ প্রডিউস হইতেছে। আর এটা আগে ভেঙে আছে গা, ইটা এখন শুরু হইলো উঠা, বা ইটা ভেঙে আছে গা, আর এটা এখন শুরু হলো এখান দিয়ে, ঠিক আছে? এই কারণে দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স স্টার্ট হয়ে যাবে, ক্রিয়েট হওয়া। তো এই জিনিসটা মনে রাখবা যে এখানের মধ্যে তোমার যদি 0 থেকে 100 যেতেছে, ঠিক আছে, তো তোমার ভোল্টেজ এটা গ্যারেন্টি না যে তোমার 100 থাকবে, এই 0-তে থাকতে পারে ওই সময়। আর যদি অন্যটা লিগে দেখবা, তোমার যদি মাপলা যদি 100 থাকে, তো কারেন্টটা তোমার শিওর না যে 100 থাকবে, 0-তে থাকতে পারে, ঠিক আছে? এই জিনিসটা এখানে আমি দেখি। তো ফেজ ডিফারেন্সের মানেটা এখন বুঝতে পারছো না? দুটা পিক ভ্যালু এক লগে এক সময়তে চলে না। যদি একটা পিক যদি 90 পায়ে গেল গা, এই হতে পারে যে 0 আসার একটা, ঠিক আছে? ফেজ ডিফারেন্স ইউটা অ্যাঙ্গেলের ডিফারেন্স, ঠিক আছে? অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্স মানে ধরো এই একটা সার্কেল, এটা যদি সার্কেলটা একটা বানাইলাম, আমি এটার লিগা বানিয়েছিলাম কারেন্টের এটার লিগা, যদি ইএমএফটার আমি অ্যাঙ্গেলটা আমি এখানে 0 রাখছি, ঠিক আছে? ইএমএফটা 0 রাখলাম অ্যাঙ্গেলটা, কিন্তু এটা হতে পারে যে এখানে 90 ডিগ্রি হয়ে গেছে, এখানে অ্যাঙ্গেলটা কি ডিফারেন্স হয়ে গেছে। বাস এই ডায়াগ্রামগুলোরে আমি এমনি করে দেখাইলাম, বুঝলাম? সাইনোসয়েডাল ওয়েভের মতন, ঠিক আছে? এটাই এখানে ফেজ ডিফারেন্সের মানে এটা। আর যোনটা এই অ্যাঙ্গেলের মধ্যে ডিফারেন্স হয়, আমি এই ডায়াগ্রামে দেখাই। এই ডায়াগ্রামটার নাম হয় ওয়েভ ডায়াগ্রাম। এই দুইটার মধ্যে ফেজ ডিফারেন্স এত আছে। এখন এই ফেজ ডায়াগ্রামটা আমরা রিফ্লেক্ট করার লিগা, মানে দেখানোর লিগা একটা বহুত ইম্পর্টেন্ট ডায়াগ্রামটা দেখি, ওইটার নাম হলো ফেজার ডায়াগ্রাম, ঠিক আছে? তো ফেজার ডায়াগ্রাম বহুত ইম্পর্টেন্ট, ফেজার ডায়াগ্রামটা বহুত ইম্পর্টেন্ট, ওটার উপরে এখন আমরা কাম করুন। আমি তোমার ভ্যালুটা বাই করুন। ভ্যালুটা আমি কেন বাই করুন? ধরো আমি টাইমের ভ্যালু দিয়ে দেবো, টাইম কত থাকে অঙ্ক, টাইম T/4, T/2, 3/4, 3/4T, এমনিভাবে টাইমের ভ্যালু মানে দিয়া আমি এই ফেজটা বাই করতে পারি, ওমেগার লগে মাল্টিপ্লাই করা ফেজটা ভ্যালু বাইরে করলো। ফেজটা দিয়ে তুমি সাইনের ভ্যালু বাই করলা, সাইনের ভ্যালু লগে আমরা ভ্যালুটা বাই করে দেবো। নট তো ম্যাক্সিমাম ভ্যালু থাকে, ওটা একটা পার্টিকুলার থাকবো, 311 যদি থাকে 311 থাকবো, ঠিক আছে? তো আমি একটা ভ্যালু বাই করতে পারি, পার্টিকুলার ভ্যালু, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু টাইম দিয়ে ফেজ দিয়ে। এখন যদি তোমার কয় দে ফেজের ভ্যালু তোমার, বা ফেজের ভ্যালু না ভাইবানো, ভ্যালু কয় দে তোমার থাকবো কত, যদি এমনি কয় মানে ভ্যালু বা ফেজের ভ্যালু যদি কয় পাই আছে, তখন যে তোমার ভ্যালু কত হইব ওটার ম্যাগনিটিউড কত হইব পাই কোনটা এটা, তো পায়ের মধ্যে আমি কী বলে লিখছিলাম, এখানে আছে পাই 0 হইব, ঠিক আছে? এর ম্যাগনিটিউড, ঠিক আছে? আর যদি কয় দে ফেজ 3/2 যোনটা যেটা এখানে এটা, তো ওটার ভ্যালুটা কত হইব -নট, ঠিক আছে? এমনি করে ভ্যালু চেঞ্জ হইতেছে। এখন নেক্সট আমরা পড়ুন কারেন্টের মধ্যে সিম্পল হারমোনিক মোশন হয়, যোনটা আমি দেখি, ঠিক আছে? এখন তো ইএমএফ লিখে দেখলাম, এখন কারেন্টের মধ্যে সেম হয়, গ্রাফটাও দেখো। তো
তো এই জিনিসটা আমি দেখি মানে ধরে নাও আঙ্গ ভোল্টেজটা 100-এর মধ্যে আছে, এটা 100-এ, আর আঙ্গ কারেন্টটা আছে 40-তে। 40 থেকে কারেন্টটা কোন দিকে কভার করবো, কারেন্টটা এটা হলো, কারেন্টটা চেষ্টা করবো যে আমি 100-এর মধ্যে যাই, পিক ভ্যালু উপরে যাই। তো পিক ভ্যালু উপরে যখন যাইবো, তোমার আস্তে আস্তে কী দেখবো, হে উপরে তো গেছে 100, কিন্তু তোমার ভোল্টেজটা যে আছে, ভোল্টেজটা অ্যাপ্রোচ করতেছে জিরোর দিকে নিচের দিকে যেতেছে গা। তো যদি জিরোর দিকে আয়া পড়তেছে, দেখো 40 আছে, তারপরে জিরোর দিকে আস্তে আস্তে আয়া পড়তেছে, যে কারেন্টটা 100 থেকে যাবো, ভোল্টেজটা 100 থেকে আস্তে আস্তে, আগে ভোল্টেজ 100-তে আসলো, কারেন্ট 40-তে আসলো, মানে জিরোর থেকে 40-তে আইলো, 40 থেকে হে চেষ্টা করো পিক ভ্যালুর উপরে যাইতে দিকা। যেমনি নিচে যেতে শুরু করবো, তোমার ভোল্টেজটা কী করবো, জিরোর দিকে অ্যাপ্রোচ করা শুরু করে দিব এমনি করে। ঠিক আছে, এটা কেন হইতেছে, এসি নেচারের কারণে। এসি গ্রাফটা তুমি যদি দেখছোই, ভেরিয়েশন হইতে থাকে একটা পয়েন্টে, দুটো একলগে চলে না, বাস এটাই। যখন যায় তোমার ধরে নাও ভোল্টেজটা 100 থেকে জিরোর মধ্যে অ্যাপ্রোচ করে গেছে গা, পুচ্ছে গেছে গা, তো কারেন্টটা তোমার পুচ্ছে গেছে গা 100-এর মধ্যে। যখন যে কারেন্টটা 100-এ পৌঁছলো, তো তোমার কারেন্টটা দেখলো যে ভোল্টেজ কই, ভোল্টেজ জিরোর দিকে আছে, ভোল্টেজটা কারেন্টটা নিচের দিকে আসার চেষ্টা করবো। সেম, যখন যে হে নিচের দিকে শুরু করবো কারেন্টটা, তো ভোল্টেজটা কী করবো, মাইনাস ইনওটের দিকে যাবো গা। আর যেমনি আবার কারেন্টটা দেখবো যে ভোল্টেজটা মাইনাস ইনওটে আছে, হে আবার হে পিছা করা শুরু করবো, মাইনাস আই পৌঁছা গেল গা। মাইনাস আইতে যখন যে পৌঁছবো, হে দেখবো মাইনাস আইতে পৌঁছতে আছে, কিন্তু ইনোট আবার জিরো হয়ে যেতেছে, হে আবার ফলো করবো কারেন্টটা জিরোর মধ্যে আবার লিগা। তো যেমনি জিরোর মধ্যে আবার শুরু করবো, তোমার এটা কি হয়ে যাবো, কারেন্টটা জিরো হইলো, কিন্তু তোমার এটা কি হইলো, প্লাস ই হয়ে গেল। এটা মানে কি, হে দুটা এমনি করে ভেরিয়েশন করতেছে এক জায়গাতে, দুটা সামনে আইতেছে না। আর এখানের মধ্যে কে কারে ফলো করতেছে, কারেন্টটা তোমারে ফলো করতেছে কারে, ই রে, ভোল্টেজ রে। ঠিক আছে, এই জিনিসটা মনে রাখবা, এখানে কে ফলো করতেছে, ভোল্টেজ রে ফলো করতেছে কারেন্ট। ঠিক আছে, কেন কি তুমি জানো ভোল্টেজ হইলে তোমার কারেন্ট হইব, না তো হইব না। ঠিক আছে, তো এই জিনিসটা এমনি করে হয়। হে হে যদি মানে কারেন্ট যদি 100 পিছে, তো এই জিরোতে আছে, জিরোতে আবার পিছা করবো, তো হে দেখতেছে মাইনাস ইতে গেছে গা। আবার যখন যে মাইনাস ইতে যাইবো অ্যাপ্রোচ করলে মাইনাস আই হইলো কারেন্ট, জিরোতে পিছে আছে। এই জিনিসটা আমি দেখি এখানে বেরিয়েছে। ওকে, তো আমরা ফেজার ডায়াগ্রাম দেখুন। ঠিক আছে, ফেজার ডায়াগ্রাম আগে দেখো, এখানের মধ্যে ভেক্টরটা কোনটা, আমাকে ই নোট ভেক্টর আলগা আলগা ফেজ বানাইতেছে এমনকে ঘুরে ঘুরে। ঠিক আছে, আর ওই ফেজের ভ্যালু কারণে তোমার এর ভ্যালু ঠিক হয়। ঠিক আছে, যেরকম মানে ফির অ্যাঙ্গেল হইব, ওই হিসাবে ই বাই দিব ওই ফর্মুলা দিয়া। ঠিক আছে, তো এটার ভিতরে আমার আইও চেঞ্জ হইতেছে। তো এই ডায়াগ্রামটার ভিতরে যদি আমি আই দেখাতে চাই, ঠিক আছে, যেমনি এই ডায়াগ্রামে আমি গ্রাফের মধ্যে সেন্সরের দুটো ওয়েভ দেখেছি, এই ডায়াগ্রামে আমি দুটো দেখাতে চাই, তো কেমনি দেখাম। তো এখন দেখো যে আমার টাইম T/4-এ আমার আয়ের ভ্যালু কত, এখানে জিরো পাইতেছে। ঠিক আছে, টাইম T/4-এ আমার আয়ের ভ্যালু কত, এখানে গ্রাফের মধ্যে জিরো। তো আমি এটার ভিতরে দেখাতে চাইতেছি ফেজার ডায়াগ্রাম হিসাবে বানায়। তো তুমি অলরেডি জানো জিরোটা যে ভ্যালুটা আছে, ভ্যালুটা আমি কোনখানে পাই, এই জায়গাটাতে পাই, এই পয়েন্টের মধ্যে দুটো পার্টিকেল এখান থেকে স্টার্ট হইব। ঠিক আছে, আর ওইটার আগে আমি আগের ডায়াগ্রামটা বানাই নিই। ঠিক আছে, যোনটা আমাদের তোমার যে ভ্যালুটা আসলো ই নট, আর এটা হলো ই। ঠিক আছে, আর এটা তোমার ওমেগা টি। এখন দেখো আমার যে জিরো যে হয় কোনখানে হয়, এখানে হয়, এখানে আমার জিরো হয়। কিন্তু আমি দেখি যে এখানে আছে, এখানে কি হয়, T/4 টাইমে শুরু হয়, T/4 টাইমে শুরু হইতেছে জিরো কারেন্ট আই। তো আমার T/4 দেখতে লাগবো একটা, জিরো টাইমে তো স্টার্ট হইতেছে না, এই জিরোটা কি নোটিস করতেছে, তোমার টাইম এই জিরোটা, তারপর T/4 ঠিক আছে। তো T/4-এ আমার
কারেন্টটা শুরু হইতেছে, ঠিক আছে? তো আমি মাইনা নি কি আই যে আছে কারেন্ট আই এইটার থেকে শুরু হইব, এখান থেকে শুরু হইব, আরও এর ভেক্টরটা তোমার এমনি করে সার্কেল বানার ভিতর দিয়ে চলে যাবে, ঠিক আছে? এমনি করে সার্কেলটা বানাইব। তো তো দেখো এটা যদি বানায়, এটা অল্প যদি আমি আচ্ছা দেখো এটার মধ্যে তোমার এটা ভেক্টরটা কোন দিকে থাকবো, আয়ের, এটা আমি এদিকে মেনে নিলাম, ঠিক আছে? ভেক্টরটা এখন ই ভেক্টরটা এমনি শুরু হয়ে এমনি করে ঘুরবে, ঠিক আছে? তো এখানের মধ্যে তুমি টাইমগুলো নোট করতে পারো। এখানে টাইমগুলা হেড কত হইব 0, এখানে কত হইব হেড টাইম তোমার t/4। তুমি জানো 0 পরে কি আয় নেক্সট t/4 আয়, আর ওইটা কত ডিগ্রিতে আয় 90 ডিগ্রিতে। তো এখানে দেখো আমি যদি এখান থেকে শুরু করলাম, তো এটা 90 কত হইব, এটা হইব, তো 90তে কী হয় t/4, এটা এখানে আছে, ঠিক আছে? এখানের মধ্যে তোমার যদি আমি ইটা দেখি, ই নট ভেক্টরটা, ই নট ভেক্টরে কোনখানে যায় হইতেছে t/4, এখান থেকে হেড 0, এখান থেকে যায় যেতে হেড t/4 পৌঁছে, এখানে হয় t/4, ঠিক আছে? তো ই নট ভেক্টর এখানে পড়ে, আর ই ই জায়গাতে যায় আমি ই এর ভ্যালুটা পাই, ই মানে এটা ইএমএফ এর, ঠিক আছে? তো এখন তো এখানের মধ্যে যে ভেক্টরটা আছে আই নট, এটা হলো আই নট, যেমন ই নট আছে এখানে, এখানে কি আছে আই নট আছে। এখন আই ভেক্টরটা দেখো, ঠিক আছে? তো এখানের মধ্যে তুমি কি দেখতে পারো যে আইটা আছে, ঠিক আছে? যে তোমার আইটা আছে, আইটা এখানে কি করতেছে, এখানে আছে, তো হে ভ্যালুগুলো চেঞ্জ করতে থাকবো, এমনি করে এদিকে দিয়ে আইতে থাকবো, তো হে এমনি করে এই সার্কেলটা আমাদের অসিলেট করতে থাকবো, ঠিক আছে? তো তো এখানের মধ্যে একটা এখন ধ্যান দাও যে আমরা এই যে আইটা শুরু করছি, এখান থেকে শুরু করলাম, তারপরে হে একটা পয়েন্ট করে এমনি করে গেছে, এই পয়েন্টের মধ্যে তোমার হের ভ্যালু, এই পয়েন্টের মধ্যে এটা, এই পয়েন্টের মধ্যে এটা, এই পয়েন্টে এটা, এই পয়েন্টে এটা, এই পয়েন্টে এটা, আইটা। তো আইটা দেখতেছো একটা পয়েন্ট পর পর উঠতে আসে, সেম তোমার তারপরে কি হইব, উপরে হে যাইব, উপরে যে যাইব, উপরে যে যাইব এমনি করে যাইব আইটা। তো আইটা কি হইব দেখো, যখন যে মার্ক করুম পয়েন্ট, একটা পয়েন্ট নিয়ে উঠবো, তো এমনি করতেছে, একটা পয়েন্টের লিগা। তো যখন যে আমি দেখি তো ই এর ভ্যালুগুলো চেঞ্জ হতে থাকে, তো হে কি করতেছে একটা পয়েন্টের মধ্যে অসিলেট করতেছে, এমনি করে একটা পয়েন্টের মধ্যে এমনি করে অসিলেট করতেছে, নিচের থেকে উপরে যাবো, উপর থেকে নিচে যাবো, নিচের থেকে উপরে যাবো, এমনি করে হয়ে যেতেছে, ঠিক আছে? বুঝতে পারছো তো? মানে এমনি করে যাবো, এমনি করে যাবো, এমনি করে যাবো, এমনি করে যাবো, অসিলেট করতে থাকবো এটা। আর তুমি এখানের মধ্যে জিনিসটা দেখো, জিনিসটা এটা দেখো যে তোমার যখন যে মানে আমি তোমার আইটা স্টার্ট করি, আইটা এখানে থাকে, তারপরে তোমার ইটা যে আছে, ইটা কোনখান থেকে স্টার্ট হয়, এখান থেকে স্টার্ট হয়। তো যতক্ষণ পর্যন্ততে তোমার আইটা ইনিশিয়াল পজিশন থেকে ওইটা এখানে আয় পড়বো, তত পজিশনে তোমার ইটা কোনখানে আয় পড়বো, এখানে আয় পড়বো। তো কি দেখতেছো হিউ মিডলে কিছু একটা আছে অ্যাঙ্গেলের ডিফারেন্স, ঠিক আছে? হেগু মিডলে একটা কিছু একটা অ্যাঙ্গেলের ডিফারেন্স আছে, হেগু মিডলে হেরা দুটা একলগে পিকে কেন পৌঁছে না, কেন কি হেগু মিডলে একটা ফেজ ডিফারেন্স আছে। ফেজ ডিফারেন্স মানে এটা এটা, ঠিক আছে? দুটো একলগে পিক পজিশন যাবে না, একটা যদি পিক পজিশন যাবে একটা নিচে পজিশন না করবে,
ঠিক আছে। আর তোমার ইটা যে আছে না, ইটাও অসিলেট করে এই লাইনটার মধ্যে, এই লাইনটার মধ্যে ইটা, আইটা তো করতে আসলে অতটুকু, কিন্তু ইটাও সেম অসিলেট করে যখন যা তুমি ভ্যালুগুলো চেঞ্জেস হইতে থাকে। এটা যখন যা এটা কি কি হয়, ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স দেখো এখন বুঝে যাবে এটা কেমনি করে বাড়ে, একটা কমে তো একটা বাড়ে। ঠিক আছে, ধরো এইখানে আমি নিলাম, দেখো এটা আমি নিলাম তোমার ইয়ের লাইন, কে নিলাম ইয়ের লাইন, ঠিক আছে। আর আরেকটা নিলাম আমি, এটা নিলাম তোমার আইয়ের লাইন, ঠিক আছে। এখন এখানে দেখো এটা হইব তোমার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো, কি ইটা, ইটা হচ্ছে হে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবো। যখন যে ইটা এদিকে ঘুরবো তো ইটার ভ্যালু তো এখন এখানে আছে না, নেক্সট পয়েন্টে যখন যে ইটা এখানে পড়বো তো ইটা, এটা ভ্যালু কোনখানে, এখানে পড়ছে, এর ভ্যালু কমতাছে অ্যান্টি ক্লকওয়াইজে, ঠিক আছে। তো এখন তোমার এটা দেখো তোমার আইটা কি হইব, যদি এখানে পড়ছে এদিকে যেতেছে না সব, আইটা এদিকে বাড়ছে, তো আইটার ভ্যালুটা আগে কত ছিল এখানে, এখন কত আছে এখানে, তো আয়ের ভ্যালুটা বাড়তেছে, এর ভ্যালুটা কমতেছে, দেখতেছ। তো এটা এটা আই, এটা, ঠিক আছে। তো তো এটা যদি ধরো এখন ঘুরতে ঘুরতে তোমার এখানে পড়ছে আছে গা, ঠিক আছে। তো তোমার ইয়েরই ভ্যালু এখন এটা হয়ে গেছে গা ইয়ের ভ্যালুটা এটা, ঠিক আছে। আর তোমার আইটা ওখানে এদিকে, ঠিক আছে। আমি যেটা লাইনে নিই আইটা এদিকে পড়ছিল, তো আয়ের এদিকে হয়েছে গা, এখন আইটা এদিকে গেলে কী হইব, আইটা ম্যাক্সিমাম দিকে পৌঁছতেছে, এখানে লাইন আছে না, তো যেমনি এখানে আইব এখানে পড়লো ম্যাক্সিমাম দিকে পৌঁছতেছে। আর ইটা তোমার এদিকে আছে, নেক্সট বার হে লাইনটা এদিকে বানাইলে হে এদিকে ভ্যালু বানাইব, দেখতেছ। আর দুটা কী থাকবো, 90 ডিগ্রি থাকবো। ই নোটের প্রজেকশনটা কী কয়, ওই টাইমে ইয়ের ভ্যালু কত, আর আই নোটের প্রজেকশনটা কী কয়, ওই টাইমে আয়ের ভ্যালু কত আছে, এটা তুমি বুঝছো। এটা হলো ই নোট, এটা হলো ই। আর যোন সময় আমি আইটারে দেখুম, এটা ধরো ই লাইনটা, এই লাইনটা আই নোট, এইটা হইব আইটা কোনটা, এই যে তোমার এইটার ভিতরে পজিশনটা আমি আই নোটটা দেখুম, আর ওই সময় ভ্যালুটা পাবো আই, বুঝলো। তো এখানের মধ্যে ডিফারেন্স ইন ফেজ আছে এক টাইমের মধ্যে, তো এটা বুঝে গেল গা, একটা টাইমের মধ্যে তোমার ইয়ের অ্যাঙ্গেল আর আয়ের অ্যাঙ্গেল, দুটো অ্যাঙ্গেল দেখাইতেছে, ঠিক আছে। তো দুটার তোমার ই দেখাইতেছে, দুটার আই দেখাইতেছে, দুটার আই নোট দেখাইতেছে আর ই নোট দেখাইতেছে, ঠিক আছে। তোমার আই নোটটা ইনস্ট্যান্টেনিয়াস তোমার যোনটা হয় ভ্যালু, আর ই নোটটা ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফটা, ঠিক আছে। এটা তুমি দেখতে পারতেছো এখানে ফেজার ডায়াগ্রামে। এখন যে ফেজার ডায়াগ্রামটা আছে আমি আরও সিম্পলিফাই করে বানাইছি, দেখো কেমন করে সিম্পলিফাই করা যায়। এই সার্কেলটা বানানোর দরকার নাই আমার, বাস এক্সিস রাখো আমার কাম হয়ে যাবো। ধরো আমি দুটা এক্সিস বানালাম, ঠিক আছে, দুটো এক্সিস বানালাম। এখন ধরো এটা হলো অঙ্গ ই নোট, ঠিক আছে, এটা হলো অঙ্গ কি ই নোট। আর এখানে আমাদের এটা হলো অঙ্গ টাইম টিতে মানে তোমার ই অ্যাঙ্গেল বানাইতেছে, ই নোটটা কী বানাইতেছে, ওমেগা টি অ্যাঙ্গেল বানাইতেছে। ওই টাইমের মধ্যে আমি হের ই নোটের ভ্যালুটা কত পাবো, এটা যদি মেজার করি তো ওইটার ভ্যালুটা পাবো আমার এটা ঠিক আছে। এখন ডায়াগ্রামে আমি কারেন্টটা দেখাবো, কারেন্টটা পিছিয়ে থাকবো কত ডিগ্রি, 90 ডিগ্রি পিছিয়ে থাকবো। এখান থেকে ধরো আমি π/2 অ্যাঙ্গেলটা কনসিডার করে আমি এটা বানিয়ে দিলাম, ঠিক আছে, বানিয়ে দিলাম। তো এই সময়ের মধ্যে এটা কী হইব, আই নোট হইব। আর এটা যে ইনস্ট্যান্টেনিয়াস তোমার দিব কারেন্টটা, এটা ধরে নাও এটা হলো আই, কত এটা আই, আমি রেড লাইন দিয়ে বানাই দিচ্ছি।
তুমি বুঝাতে শুরু করবে। এটা হলো এমনি কইরা, ঠিক আছে, এটা আই নট, ঠিক আছে, এই ভ্যালুটা। তো এটার মিডিলে অ্যাঙ্গেল থাকবো কত, 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবো ডিফারেন্স। যদি এটা হইলো ওমেগা টি আর টোটালটা হইলো 90 ডিগ্রি, 90 মানে π/2, তো আমি যদি এটারে মাইনাস করে দিই ওমেগা টি থেকে 90 থেকে, ঠিক আছে, তো আমি ই অ্যাঙ্গেলটা পাই যাবো, ঠিক আছে, ই অ্যাঙ্গেলটা এটা আইটা বানাইতেছে, বুঝলাম। তোমার এটা হলো ওমেগা টি আর টোটালটা হলো 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি থেকে তোমার আইটা কত কম, 90 ডিগ্রি কম, তো ওমেগার থেকে আমি 90 ডিগ্রি মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে, এটা ডিফারেন্স বেড়ে গেল আইটা, ঠিক আছে, ওমেগা টি π/2, এটা ফেসটা বাড়িয়েছে আই নোটের, ঠিক আছে। তো এখানে আমি কী পেয়েছি, ই নোটের ভ্যালু, ওটার ফেস ওমেগা টি, আই নোটের ভ্যালু, ওটার ফেস, ঠিক আছে। তো এখান দিয়ে আমি প্রজেকশনটা নিয়েছি, তো আয়ের ভ্যালুটা পাইছি। ই নোট দিয়ে আমি প্রজেকশনটা নিয়েছি, তো ই এর ভ্যালুটা পাইছি, ঠিক আছে। পজিশন তো বুঝতেছো না, যেটা আমি এক্সিসের দিয়ে মাপতেছি। আর তোমরা জানতে লাগে যে এই দুটো ফেজার আছে না, এদিকে ঘুরতে থাকে পজিটিভ ডিরেকশনে। তো যদি হে ইটা এই সাইডে ঘুরে, তো ই এর ভ্যালুটা কি বাড়বো ওই না কমবো, কম। দেখো ইটা এখন ই সাইডে পড়ছে, তো এর ভ্যালুটা কী হলো, বাইরে গেলে প্রজেকশনটা, ই এর পজিশনটা সেম। আইটা হলো এখন কী হইব, আইটা যদি আমি দেখি, আইটা ই সাইডে আইব, ই সাইডে আওয়ালা কী হলো, আইটা ভ্যালু এদিকে পড়লো, ঠিক আছে, বুঝতেছো, আইটা কমতেছে আর এটা কি হইতেছে তোমার বাড়তেছে। তো এই জিনিসটা এখানে তুমি লিখতে পারো, ই কি হয়, ই বাড়লে ইনক্রিজিং, আই কি হইব ডিক্রিজিং, ঠিক আছে। তো ফেজার ডায়াগ্রাম আঙ্গরে এটা বুঝলে ফেজার ডায়াগ্রাম হয়। তো ফেজার ডায়াগ্রাম আঙ্গরে কয়টা ভ্যালু দেয়, ই নোটের ভ্যালু, আই নোটের ভ্যালু, ই ইনস্ট্যান্সের ভ্যালু, আরও তোমার আই ইনস্ট্যান্সের ভ্যালু দেয়, আর লগে দিয়া তোমার আই নোটের ফেস মানে অ্যাঙ্গেলটা কত, ই নোটের ফেস কত, অ্যাঙ্গেলটা কত, আর দুটার মিডিয়ে কত অ্যাঙ্গেল থাকবো এটা দিছে। দুটার মিডিয়ে অ্যাঙ্গেল মানে এখানে অ্যাঙ্গেল কইবা না, এখানে কী কইবা, ইংরেজিতে ফেস কইবা, দুটার মিডিয়ে ফেস কত আছে ওইটা ইনফরমেশন দিতেছে, ঠিক আছে। তো ওইখান দিয়ে যদি আমরা প্রজেকশন মানে টানি, প্রজেকশন টানলে কী দেখাইব, ইনস্ট্যান্টেনিয়াস ই, ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস ই আর ইনস্ট্যান্টেনিয়াস আই দেখাইব। ইনস্ট্যান্টেনিয়াস বুঝতে তো না, INSTNTANEOUS, ইনস্ট্যান্টেনিয়াস ই বা ইনস্ট্যান্টেনিয়াস। আর একটা জিনিস সবসময় মনে রাখবা, এক্সামে যখন যে জিগাইবে এখান থেকে রিলেটেড কোশ্চেন, তোমার এমনকে ভাবতে লাগবো এটা অলওয়েজ অ্যান্টি ক্লক ডাইরেকশনে করবো, কোনো ক্লক ওয়াইজ ডাইরেকশন ঘোরা যায় না। তো তোমার এক্সামের মধ্যে কোশ্চেন আইব যে আমি যদি ইটারে বাড়াইতেছি অ্যান্টি ক্লক ওয়াইজ ডাইরেকশনে, তো তোমার ডায়াগ্রাম দিয়ে দিব, তো তোমার ভ্যালুগুলো কি কোনটা ইনক্রিজ হবে কোনটা ডিক্রিজ হবে তোমরা এমনি কইতে রাখবো, তোমার এমনি করে গ্রাফটা বুঝা করতে রাখবো যে ইনক্রিজ হইলে তোমার ভ্যালুটা এদিকে ইটার বাঁচতে আছে, আইটার এদিকে আওয়ার পরে কমতে আছে এদিকে আওয়ার পরে, ঠিক আছে। এগুলো জিনিস তোমার এখানে কেয়ারফুলি বুঝতে হবে গ্রাফ থেকে। আর যেমনি তোমার এখান থেকে তোমার এর ডায়াগ্রামটা এদিকে খুঁজবো, তো এদিক দিকে আইতে কী হইব, এটা কমতেছে ভ্যালু ইয়ের, এদিক দিয়ে আমি যদি মিলাই দিই, ঠিক আছে, প্রজেকশনটা, এটা প্রজেকশন কইতেছে, ঠিক আছে, এটার নাম প্রজেকশন, কিন্তু আমি অ্যাক্সিসের লগে মার্ক করি। তো মনে রাখবা ফেজার ডায়াগ্রাম দেখা এতগুলো জিনিস আমারে আইতে লাগে, ইনফরমেশনগুলো কইলাম কী কী, ই নোট, আই নোট, এবং মিডলে অ্যাঙ্গেল, ই নোটের অ্যাঙ্গেল, আই নোটের অ্যাঙ্গেল, এগুলো জিনিস তোমাদের বুঝতে লাগবো ডায়াগ্রামটা দেখা। তো মনে রাখবা ফেজার ডায়াগ্রাম এর লিগেই আমরা পড়ি কি ওটা দেখা আমরা পুরো মিনিংটা বুঝে যাই। যখন যে এক্সামে দিব ফেজার ডায়াগ্রাম করতে লেগা মনে রাখবা একটা ই নোট দিব, আই নোট দিব, আর হেগোমিটারি অ্যাঙ্গেলটা দিয়ে দিব, ঠিক আছে।
তো অ্যাঙ্গেলটা দেওয়ার পর তোমার সব ডিটেলসগুলো তোমার কইতে লাগবো, কোনটা ইনক্রিজ হয়েছে কোনটা ডিক্রিজ হয়েছে ওই জোন হিসাবে হে জিগাইবো। তো এটা হলো তোমার ফেজার ডায়াগ্রাম, ওইটা হলো তোমার ওয়েভ ডায়াগ্রাম, ঠিক আছে। তো ফেজার ডায়াগ্রাম অ্যাকচুয়ালি এটা সার্কেলটা না, ঠিক আছে, এটা বিনা সার্কেল ছাড়া মানে। তো তোমার এই ওয়েভ ডায়াগ্রাম থেকেও কোশ্চেন জিগাইতে পারে। কেমনে কোশ্চেন জিগাইবো, ধরে নাও তোমার ই পয়েন্ট থেকে কয়ে দিব ই পয়েন্টের মধ্যে ই টাইমটার মধ্যে তোমার আয়ের ভ্যালু ক আরও ইয়ের ভ্যালু ক, তুমি কি করবা সিধা মা করবা। তো ই টাইমটার মধ্যে এটা কোনো একটা টাইম থাকবো, এই টাইমটার মধ্যে আয়ের আর ইয়ের ভ্যালু, তো তুমি কি করবা এমনকে মিলাইবা, উপরে নিচের দিকে আবার নিয়ে আইবা। তো দেখো এই টাইমে তোমার আয়ের ভ্যালু এটা পাইলাম, আর এই টাইমে তোমার ইয়ের ভ্যালু এটা পাইলাম। এখন কয়ে দিব নেক্সট 1 সেকেন্ড পার হওয়ার পরে এই টাইম থেকে, তো 1 সেকেন্ডের পরে তোমার আয়ের ভ্যালু আর ইয়ের ভ্যালু ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে। তো 1 সেকেন্ড হলে কী হইব তুমি এমনি করে দেখবো এখানে কী হইতেছে, আয়ের ভ্যালুটা ডিক্রিজ হইলো এখান থেকে এখানে আয় পড়লো। সেম আবার 1 সেকেন্ডের মধ্যে তুমি কি দেখবা তোমার যে এটা আছে ইয়ের ভ্যালুটা, এখন এটা কি ইয়ের ভ্যালুটা এটাও ডিক্রিজ হইতেছে, সরি ইনক্রিজ হইতেছে। এটা এটা যদি তোমার -3 আসলে তো এটা -4 হয়ে যাবে। তো এমনি করে তুমি অল্টারনেটিভ কারেন্টে ফেজার ডায়াগ্রামটা স্টাডি করতে পারবা, এটা ওয়েভ ডায়াগ্রাম স্টাডি করার লিগা, ঠিক আছে। তো যদি তোমার ওয়েভ ডায়াগ্রাম দিয়ে জিগায় স্টাডি করতে লিগা এগুলো জিনিসগুলো তখন কইতে লাগবো, ফেজার ডায়াগ্রাম দিয়ে তুমি এমনি স্টাডি করে কইতে লাগবো, বুঝলা। কোশ্চেনগুলো এমনি কোশ্চেনগুলো সব এমনি করে আইবো। তো এই দুটা ডায়াগ্রামটা স্টাডি করা তোমার ভালো করে আইতে লাগে গ্রাফের মধ্যে, ঠিক আছে। এই ডায়াগ্রাম দুইটা ফেজার ডায়াগ্রাম আর ওয়েভ ডায়াগ্রাম। তো এখন দেখো ফেজার ডায়াগ্রামের ভিতরে এই দুটার অ্যাঙ্গেল মানে তোমার ই নট আর আই নটের অ্যাঙ্গেলটা, এটা অ্যাঙ্গেলটা জরুরি না যে 90 ডিগ্রি হোক, ঠিক আছে, কোনো সময় তো 90 থেকে কম থাকতে পারে। তো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দিয়ে আমি এই 90 ভ্যালুটা ওই সময় হইব না, ওই সময় আমি কেমনে ডিনোট করুম ওইটা দেখো, ফাই দিয়ে আমি ডিনোট করতে পারি ইউ অ্যাঙ্গেলটারে, ঠিক আছে। সবসময় 90 হইব এটা ঠিক না, ঠিক আছে। তো এটা দেখো এটা তোমার কী কর দেখো তুমি এখন যদি ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখো তো ইয়ের ভ্যালু তুমি দেখতে পারো ই নট ইজ ইকুয়াল টু সাইন ওমেগা টি, কিন্তু আইটা একটা ডিফারেন্সে থাকবো, আই নট ইজ ইকুয়াল টু সাইন ওমেগা টি -5, কিছু একটা অ্যাঙ্গেলের ডিফারেন্সে থাকবো এরা ডিগ্রি। তো এখানের মধ্যে তুমি কি দেখতে পারো, কি দেখতে পারতেছো টি টাইমের মধ্যেও হে আছে, হেও টি টাইমের মধ্যে আছে, কিন্তু হে পিছে কত দিক দিয়ে চলতেছে, ফাই দিয়ে পিছে চলতেছে, কে আইটা মাইনাস করে দিছে না, এর মধ্যে মাইনাস তো নাই, তো পিছে কে চলতেছে আই, ঠিক আছে। তো তুমি ইটাও দেখে তুমি গ্রাফটা প্লট করতে পারবা, কেমনে প্লট করতে পারবা, তুমি ইটারে আগে রাখবা যখন যে বানাইবা এন্টি ক্লক ওয়াইজে, তো ইটা এমনি করে যাইব আগে, তার পিছে পিছে আইব কে আই আইব। তো তোমার যদি ইকুয়েশন দিয়ে দেয় এমনি করে তোমারে প্লট করে আইতে লাগে, যে কয়ে দেয় এই দুটো ইকুয়েশন দিয়ে দিল তো প্লট করে দেওয়া ফেজার ডায়াগ্রাম, তখন যে তুমি ভুলে আইটা আগে করে দিবা না, তুমি দেখবা সিচুয়েশনটা কন্ডিশনগুলো দেখবা কী দেওয়া আছে, কে পিছিয়ে হইতেছে। তো এইটা যদি ডায়াগ্রাম বানাতে হয় তো তুমি কেমনে শুরু করবা, এইটা শুরু করে দেবা এখান থেকে পরে এখানে, তারপর তোমার আইটা যদি শুরু করতে হয় অল্প ডিফারেন্স ফাই ডিফারেন্স থেকে শুরু করবা এখানে, ঠিক আছে। তো ইটা যে আছে এটা কি ফেজ ডিফারেন্স বাড়িল এরকম, ম্যাথমেটিক্স দিয়ে আমি ফেজার ডায়াগ্রামটা এমনি করে দেখাই, ঠিক আছে। আর তোমার ওয়েব ডায়াগ্রাম দিয়ে এটা ফেজার ডায়াগ্রাম এটা। তো আমরা প্র্যাকটিক্যাল কার উপরে করলাম, তো এই সার্কিটটার উপরে প্র্যাকটিক্যাল করে আমি সব ফেজার ডায়াগ্রাম বানাইলাম, ঠিক আছে। এই জিনিসটা এখানে বোঝার মতন আসলো, ঠিক আছে। এখন আর এটা হলো কমপ্লিকেশান যোনখানে আমাকে প্রবলেম দেখা যায় অল্টারনেটিভ কারেন্টে, এগুলো আমি দেখি এই জায়গাটাতে দুটা ফেজ ডিফারেন্স হতে পারে, আরও এখন আমরা পড়ুন ডিফারেন্ট সার্কিট অফ দি অল্টারনেটিভ কারেন্ট।